আচ্ছা সরি, বারবার আটকে যাচ্ছে এমনি। আচ্ছা, যেখানে ছিলাম, তো এক্স এ আমার হচ্ছে অলওয়েজ এ আছে, বাট ওয়াই এ হচ্ছে আমার ওয়াই হচ্ছে আমার অপারেশন ভেদে আমার হচ্ছে ইনপুট গুলো চেঞ্জ হচ্ছে। তো আমার এএলইউ তো অ্যাকচুয়ালি বলতে পারবে না যে কখন ট্রান্সফার করতে হবে, কখন ইনক্রিমেন্ট করতে হবে, কখন অ্যাডিশন করতে হবে। তো ও জাস্ট শুধু নর্মালি জানে হচ্ছে একটা এক্সঅর করা, সাম করার জন্য, আর হচ্ছে ক্যারির জন্য ওর একটা আলাদা অপারেশন আছে, ক্যারিটাকে বের করার জন্য। তাই আমি আমার ইনপুট গুলাকে হ্যান্ডেল করে তার কাছে পাঠাবো। কথা বুঝতে পারছো? আমি আবার বলতেছি, আমার এলিও হচ্ছে শুধুমাত্র পারবে অ্যাডিশনের জন্য এক্সঅর করতে, আর ক্যারির জন্য আলাদা কোনো কম্বিনেশন লজিক করাতে পারবে। সে হচ্ছে আমার অপারেশনের ডিফারেন্সিয়েট করতে পারবে না, কখন ট্রান্সফার, কখন ইনক্রিমেন্ট, কখন অ্যাডিশন, কখন সাপ্রেশন, উইথ বড় উইদাউট বড়, এটা সে পারবে না। সে শুধু হচ্ছে দুইটা ইনপুট নিবে বা তিনটে ইনপুট নিবে, সেটাকে সে অ্যাড করে সামেশন দেখাবে। তো আমি সিলেকশন পিনগুলোর মাধ্যমে সেই ইনপুট গুলাকে কন্ট্রোল করব, যাতে আমার ইনপুট গুলা একটা অবস্থায় গিয়ে এলির কাছে যায় এবং তারা নিজেরাই সেখানে এক্সর হয়ে বের হয়ে এসে আমাকে আমার ডিজায়ার্ড আউটপুটটা দিবে। কথা বুঝতে পারছো? যেমন আমার এলইউ পারবে শুধুমাত্র হচ্ছে এক্সর করতে। কিসের এক্সর করতে? এই যে এক্স, এই যে ওয়াই, আর এই যে সিন, এই তিনটার এক্সর করতে পারবে। এখন আমি আমার এই ইনপুট গুলাতে কি দিচ্ছি এটার উপর ডিপেন্ড করে আমার আউটপুট গুলো আসবে। তাই আমি যদি এই যে ট্রান্সফার এ তে মনে করো যে S1 S0 নাই, এই যে এটা দিয়ে দেখো, মনে করো হচ্ছে S1 S0 নাই, আমি হচ্ছে এই এক্স এ তো এ দিলামই, সাথে হচ্ছে আমি চাচ্ছি মনে করো ট্রান্সফার এ, বাট আমি এক্স এ তো এ দিলামই, প্লাস ওয়াই এ আমি একটা বিও দিয়ে দিলাম। তাহলে তো সে আমাকে ট্রান্সফারে দেখাবে না, সে আমাকে দেখাবে হচ্ছে এ প্লাস বি, অ্যাডিশন উইদাউট ক্যারি দেখাবে। একইভাবে যদি আমি এক্স এ এ দিতাম আর শুধু ক্যারিতে হচ্ছে একটা ওয়ান দিতাম, তাহলে সে আমাকে ইনক্রিমেন্টে দেখাইতো রেজাল্টটা। তো অ্যাকচুয়ালি যেখানে আমি চাচ্ছিলাম ট্রান্সফারে, সেখানে আমি পাচ্ছি অন্য জিনিস। আমার বিভিন্ন ইনপুট লাইনে ইনপুট দেওয়ার কারণে আমি অন্য জিনিস পাচ্ছি। তো এমন একটা কাজ করতে হবে আমাকে, যেটার কারণে হচ্ছে যখন ট্রান্সফারে হবে, তখন শুধুমাত্র এ তে যা দিব তাই আসবে, অন্যগুলো ব্লক হয়ে যাবে। এই কাজটাই আমরা করব হচ্ছে সিলেকশন পিন দিয়ে। আমরা সিলেকশন পিন দিয়ে কিন্তু এলিওকে বোঝাচ্ছি না যে তুমি এটা করো ওইটা করো। আমরা এই সিলেকশন পিন দিয়ে হচ্ছে আমাদের ইনপুট লাইন গুলাকে কিছু কন্ট্রোল আনতেছি, এটা ছাড়া আর কিছুই না। যেমন সিলেকশন পিন হচ্ছে 0 0 থাকলে আমার হচ্ছে এ তে যা আছে তাই, মানে যা আছে তাই আসবে। এখানে একটা জিনিস নোট রাখো, সেটা হচ্ছে সি ইন, যেটা সেটা হচ্ছে আমার অনেক একটা সিলেকশন পিনের মতোই কাজ করে আর কি। কারণ একটা অপারেশন, সেখানে ক্যারি দিলে একরকম কাজ হয়, ক্যারি ছাড়া একরকম কাজ হয়। যেহেতু ট্রান্সফার এতে আমার অন্য কোনো ইনপুট দরকার নেই, আমি এ তে যা দিব সেটাই চলে আসবে। আর যদি আমি একটা ক্যারি দিই, তার মানে হচ্ছে আমার এ তে যা ছিল তার সাথে এক যোগ করব, এটাই। একটা জিনিস খেয়াল রাখবা, এই ওয়ান আর হচ্ছে অল ওয়ান দুইটা কিন্তু সেম জিনিস না। ওয়ান মানে হচ্ছে এটার ভ্যালুই হচ্ছে ওয়ান, অর্থাৎ এলএসবি তে একটা ওয়ান থাকবে। আর অল ওয়ান মানে হচ্ছে এমএসবি থেকে এলএসবি পর্যন্ত সবগুলা বিটে আমার একটা করে ওয়ান থাকবে। তো সেটা আলটিমেটলি নিউমেরিক ভ্যালু অনেক বেশি আসবে। যদি 4 বিটের হয় তাহলে হচ্ছে 15 আসবে, সো অন এন্ড সো ফোর্থ। যাই হোক, তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে S1 S0 একটা ভ্যালু বসাবো। বসানোর পরে আমি এখন ইন্ডিভিজুয়ালি এই এক্স এর একটা ইকুয়েশন বের করব, ওয়াই এর একটা ইকুয়েশন বের করব। অলরাইট, সিন এর কোনো ইকুয়েশন আপাতত লাগবে না, কারণ এটা এখন কোনো প্রয়োজন নাই। সিনটাও এখানে একটা বলতে গেলে সিলেকশন পিন হিসেবে কাজ করতেছে। তো তাহলে এখানে এক্স এর ইকুয়েশনটা কি? সিম্পলি এক্স ইকুয়াল টু এ, কারণ সব জায়গায় এই আছে। ওয়াই এর ইকুয়েশনটা কি? এটা আই গেস তোমরা বের করতে পারবা, তোমরা হচ্ছে ওই কে ম্যাপ বলো বা যেটাই বলো, বা সিম্পলি এভাবে বের করতে পারো। যদি যদি কে ম্যাপ করতে না চাও, যদি লজিক্যালি বের করতে চাও,
তাহলে এইভাবে দেখতে পারো যে আমার ওয়াই এর ভ্যালু যেখানে যেখানে জিরো নাই, কোথায় কোথায় নেই দেখো, এই যে বি তে, তাহলে বি তে আমার সিলেকশন পিন কি আছে, S1 প্রাইম S0, এটা থাকলে আমার ইনপুট কি হবে বি, এখানে দেখো সেটাই করছে, S1 প্রাইম S0 তে বি, কথা বুঝছো? এরপর আমার ওয়াই ইনপুট কি আছে, একটা বি প্রাইম আছে, বি প্রাইম কোথায় কোথায় আছে, এই লাইনে আছে, এই লাইনে আছে। আচ্ছা, তাহলে এই লাইনের জন্য আমার কি আসতেছে, S1 S0 বি প্রাইম, আর পরের লাইনে আসতেছে হচ্ছে S1 S0 বি প্রাইম। তাহলে দুইটা যেহেতু কমন আমি একবারই লিখতে পারবো, S1 S0 প্রাইমে আমার আসবে হচ্ছে বি প্রাইম। আমার লাস্ট একটা ইনপুট কি, S1 S0, S1 S0 তে হচ্ছে অল ওয়ান, এই যে S1 S0 যখন অ্যাক্টিভ তখন আমার ইনপুট হবে হচ্ছে অল ওয়ান, এই হইলো আমার S1 S0 অল ওয়ান, সরি যে এটাকে এখন তুমি সিম্পলিফাই করলে জিনিসটা এরকম দাঁড়ায়। এটাকে আমি আগেই করাই নাই কারণ এটা এমনিতেই জিরো হয়ে যায়, জিরো দেওয়া লাগে না অ্যাকচুয়ালি, এই জন্য এটা বাদ দিয়ে দিছি আগেই। তো এটাকে তুমি ফার্দার যদি মিনিমাইজ করতে পারো করবা, কোয়েশ্চেন এরকমই দিবে যে তোমার সার্কিট গুলা বা সার্কিট না তোমার হচ্ছে ইকুয়েশন গুলা মিনিমাইজ করা যাবে, সো ওটা একটু খেয়াল রেখো কোনো কিছু মিনিমাইজ করা যাচ্ছে কিনা, আলটিমেটলি তুমি একটা ওয়ার ইকুয়েশন পাওয়া। তো আলটিমেটলি আমাদের এইমটা ছিল এটাই যে আমি ইনপুট গুলোকে এমন ভাবে হ্যান্ডেল করব যাতে আমার এএলইউ হচ্ছে অপারেশনগুলো সঠিকভাবে করতে পারে। আচ্ছা, তো এইভাবে তুমি ডিজাইন করলা, কোনো সমস্যা নাই। এবার লজিক্যাল ইউনিটে আমার কি কি থাকে, একটা অর অপারেশন, একটা এক্সঅর, একটা এন্ড, একটা নট, আরো যদি চাও তোমার হচ্ছে এক্স নরও দিতে পারো, তারপর হচ্ছে তোমার যেটা ইচ্ছা দিতে পারো। এখন প্রবলেম হচ্ছে আমি যদি দুইটা আলাদা আলাদা এরকম সার্কিট বানাই, একটা হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, একটা হচ্ছে লজিক ইউনিট, এই জিনিসটা এফিশিয়েন্ট না, আর অনেকগুলো গেট খরচ হয়, কস্ট বেড়ে যাবে হাবিজাবি। তো আমার সলিউশনটা হবে এরকম যে আমি এই অ্যারিথমেটিক ইউনিটের মধ্যেই আমি লজিক্যালটাকে ইমপ্লিমেন্ট করবো কোনোভাবে। এই জন্য আমরা যেটা করব, আমরা আরেকটা সিলেকশন পিন দিব S2, এই S2 এর কাজ হচ্ছে যখন জিরো থাকবে তখন সে অ্যারিথমেটিকের কাজ করবে, আর যখন ওয়ান থাকবে তখন সে লজিক্যাল অপারেশনের কাজ করবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই জানো যে লজিক্যাল অপারেশনে ক্যারির কোনো কাজ নাই, ক্যারি তুমি জিরো দিলে ওয়ান দিলে কিছুই যায় আসার কথা না, কারণ এখানে সবকিছু বিট ওয়াইজ হয়। আমি যদি 4 বিটের একটা নাম্বার আর একটা 4 বিটের নাম্বারের সাথে অর করি তাহলে অবশ্যই সেটা বিট ওয়াইজ অর হবে, বা এরপরে বিট ওয়াইজ এন্ড যেটাই হোক এরকম আগেতে থাকবে। এখানে এমন না যে ওয়ান অর ওয়ান হচ্ছে ওয়ান আসবে এরপর একটা ক্যারি ওয়ান আসবে, এরকম কোনো কথা নাই। তো এই জন্য আমরা বাই ডিফল্ট এটাকে ডোন্ট কেয়ার করে দিব। তাহলে দেখো আমার S2 S1 S0 তিনটা পিন, এই তিনটা পিন দিয়ে আমার পারমুটেশন অনুযায়ী কয়টা হওয়ার কথা টোটাল, কি বলে এটাকে, সরি তিনটা বলতেছি, সি ইনও তো আমার একটা ক্যারি লাইন, একটা সিলেকশন লাইন, S2 S1 S0 সি ইন, আমার 4টা পিন দিয়ে টোটাল পারমুটেশন করে আমার 16টা পারমুটেশন আসার কথা, এই যে 00 001 এরকম করে 16টা আসার কথা। কিন্তু যেহেতু আমি অর্ধেকে এসে অর্থাৎ S2 জিরো হওয়ার পরে S2 যখন ওয়ান হলো, আমি যখন সিন কে ডোন্ট কেয়ার করে দিলাম, আমার অটোমেটিক্যালি অর্ধেকটা পারমুটেশন চলে গেছে। এই জন্য আমার যেই কয়টা অ্যারিথমেটিক অপারেশন চালাতে পারবো এই কয়টা পিন দিয়ে, তার অর্ধেকটা আমি লজিক্যাল অপারেশন করতে পারবো। এই কথাটা বুঝতে পারছো? আমার যে কয়টা অ্যারিথমেটিক অপারেশন পারার কথা এই কয়টা পিন কনফিগারেশনে আমি তার অর্ধেকটা পারবো, কারণ আমি ক্যারিটাকে হচ্ছে একটা সিলেকশন পিন হিসেবে ধরছি এবং সেটা পরের হাফে গিয়ে ডোন্ট কেয়ার হয়ে যায়। এই কথাটা কি বুঝতে পারছো? এই কথায় কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, আই গেস কারো নাই। এখন আমরা যে কাজটা করব, এইগুলো তো আমাদেরকে ফিল আপ করতে হবে, তাই না? আচ্ছা, যদিও স্লাইডে দেয়া আছে এরকম যে এখনই ফিল আপ করে ফেলছে, তো পরীক্ষায় এমনও হইতে পারে যে তুমি এটা ফার্স্টে ফিল আপ করলে তোমার জন্য আরো পেইন হইতে পারে। যেটা করতে পারো সেটা হচ্ছে ট্রুথ টেবিলে পেন্সিল দিয়ে এই ঘরটা লিখে রাখবা। এই যে এটা কিভাবে লিখবা, এই যে দেখো S2 S1 A0 যখন হচ্ছে 0 0 0,
এই দুইটা লাইন কোন লজিক্যাল অপারেশনে করেসপন্ড করে? অবশ্যই এটা ফার্স্ট সেটটা। কারণ কি, এই সি ইন তো এখানে গিয়ে ডোন্ট কেয়ার হয়ে গেছে, তো এই দুইটাই হচ্ছে আলটিমেটলি এটার সাথে করেসপন্ড করে। তারপর হচ্ছে এই দুই লাইন, এই যে অ্যাডিশনের দুইটা লাইন হচ্ছে এই সেকেন্ডের সাথে করেসপন্ড করে। তারপর সাবট্রাকশনের দুইটা লাইন হচ্ছে এই থার্ড লাইনটার সাথে করেসপন্ড করে, সরি এই যে এটার সাথে। এবং লাস্টের যে দুইটা আছে সেটা হচ্ছে এর সাথে করেসপন্ড করে। এভাবেই হচ্ছে তারা প্রত্যেকটা ব্লক ফিল আপ করছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাডারের কথাটা আবার মনে করো। অ্যাডারের মধ্যে কি থাকে? একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে, আবার হচ্ছে একটা ক্যারি ইনপুট থাকে। হ্যাঁ, এই তিনটাকে সে হচ্ছে এক্সঅর করে একটা আউটপুট দেয়। তাহলে এটা যতই লজিক্যাল বলো, যাই বলো, যেটাই হোক, এই লুপ পারে হচ্ছে খালি এক্সঅর করতে। তো এই জন্য তুমি এখানে যেটাই দিবা, তোমার এই পাশে হচ্ছে তোমার ডিজায়ারটা নাও আসতে পারে, ফাংশনটা তোমার ডিজায়ার নাও হইতে পারে। আচ্ছা, এর আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি জেড কে বা হচ্ছে ক্যারিটাকে আমি হচ্ছে একটু হ্যান্ডেল করতে হবে আমার। এই ক্যারিটা যাতে আমার লজিক্যাল অপারেশনে কোনো এফেক্ট ফেলতে না পারে, আমি হচ্ছে এটাকে এস টু প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করবো। এস টু প্রাইম মানে কি? এস টু প্রাইম যদি জিরো হয় তখনই হচ্ছে সি ইনটা অ্যাক্টিভ হবে। এই পুরো অ্যাডারে যতগুলা ক্যারি আছে আমার সবগুলা ক্যারিকে এইভাবে হ্যান্ডেল করতে হবে, এস টু প্রাইম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেন কোনো কারণে একটার ক্যারি আরেকটা বিটে গিয়ে এফেক্ট করতে না পারে। আচ্ছা, তাহলে যেহেতু আমি ক্যারিটাকে হ্যান্ডেল করে ফেললাম, তাহলে এখানে ওয়ান, যখন এখানে ওয়ান হবে তাহলে অবশ্যই আমার জেড এর ভ্যালু জিরো আসবে। তাই আমার অ্যাকচুয়ালি ফুল অ্যাডারের আউটপুটের যে সাম ইকুয়েশন, সেখানে আমার এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড এ এই জেডটা চলে যাবে। চলে যাওয়ার কারণে আমার ফাইনালি কি আসবে? এক্স এক্স অর ওয়াই। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো সবগুলোকে তো করেসপন্ডিং ভাবে বসাইলাম। এখন কোয়েশ্চেন আসতে পারে কেন বসাইলাম, এই যে এটার সাথে মিলায় কেন আমাকে বসাইতে হবে? বসানোর কারণ হচ্ছে আমি আগেও যেভাবে বলছিলাম যে আমার অ্যাডার কিন্তু হচ্ছে খালি পারবে এক্সঅর করতে, এই যে সাম ইকুয়েশনের জন্য খালি পারবে হচ্ছে এক্সঅর করতে, আর ক্যারির জন্য ওর আলাদা একটা ভিতরে সার্কিট আছে, তো যেটা এখন আমার প্রয়োজন নাই, লজিক্যালের প্রয়োজন নাই। তো আমার তো আলটিমেটলি যা করার আমার ইনপুটের সাথেই করতে হবে। আমি ইনপুট লাইনগুলোকেই হ্যান্ডেল করে তার কাছে ডেটাগুলো এমন ভাবে পাঠাবো যাতে সে আমাকে আমার ডিজায়ার্ড রেজাল্ট গুলো দিতে পারে, তাই না? তাহলে আমি যদি ইনপুট লাইনগুলো সেম যদি করেসপন্ডিংলি ইউজ না করি, তাহলে প্রবলেম যেটা হবে, আমার প্রত্যেকটা সিলেকশন কনফিগারেশনের জন্য আলাদা আলাদা করে সার্কিট ডিজাইন করতে হবে। কথা বুঝতে পারছো? এইটা করার কারণে যে এখন এই কাজটা করার কারণে যে সুবিধাটা হলো, এই যে দেখো এস ওয়ান এস জিরোর জন্য আমার ওয়াই ইকুয়েশন, ওয়াই এর ভ্যালু অলওয়েজ জিরো, দেখতে পাইছো? এই যে এস ওয়ান এস জিরোর জন্য আমার অলওয়েজ ওয়াই এর ভ্যালু জিরো। আবার খেয়াল করে দেখো, এস ওয়ান প্রাইম আর এস জিরো, মানে এস ওয়ান যখন জিরো এস জিরো যখন ওয়ান, এই দুইটা কেসে অলওয়েজ আমার বি। এখানেও সেম, জিরো ওয়ানে আমার বি। আবার দেখো ওয়ান জিরোতে হচ্ছে বি প্রাইম, এই যে ওয়ান জিরোতে বি প্রাইম। ওয়ান মানে হচ্ছে অল ওয়ান, ওয়ান মানে হচ্ছে অল ওয়ান। এটার কারণে যেটা হলো দেখো, আমার এস টু কিন্তু অলরেডি আর লাগতেছেই না, কারণ এস টু জিরো থাকুক ওয়ান থাকুক এটার ম্যাটারই করতেছে না, জাস্ট হচ্ছে আমার এস ওয়ান এস জিরো দিয়ে আমি আমার পুরো ওয়ার ইকুয়েশনটা হ্যান্ডেল করতে পারতেছি। কিন্তু আমি যদি এটা না করে এরকম করতাম, ধরো এই লাইনটাকে আমি হচ্ছে এইখানে লিখলাম, তাহলে আমার কি করতে হতো? আমি কিন্তু এই যে এই লাইনটা, আরে ধর, আচ্ছা, তাহলে আমি এই যে ফার্স্ট লাইনটাকে কিন্তু এইটার সাথে আহ কি বলবো, সেম ইকুয়েশন ইনপুট লাইন ইউজ করে লিখতে পারতাম না। মানে এই যে এস ওয়ান প্রাইম এস জিরো প্রাইম দিয়ে আমি হচ্ছে পুরো জিনিসটাকে বুঝাইতে পারতাম না, তখন আমার এই কনফিগারেশনের জন্য আলাদা একটা ইকুয়েশন লিখতে হতো, এইটার জন্য একটা আলাদা ইকুয়েশন লিখতে হতো, প্রত্যেকটার জন্য আলাদা ইকুয়েশন লিখতে হতো। এই জিনিসটা যাতে না করতে হয় এই জন্য হচ্ছে আমি করেসপন্ড করে করে সবগুলা লিখছি। এই পার্টটা বুঝে নেই এমন কেউ আছে? বা আবার বলতে হবে এমন কেউ আছে?
আকরাম আরেকবার। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি। কোয়েশ্চেনটা ছিল যে আমি কেন হচ্ছে এটার সাথে মিলায় আমি এখানেই লিখছি এই জায়গাটায়, তাই না? মোমেন্ট। আচ্ছা, আমার অ্যারিথমেটিকে ওয়াই ইকুয়েশন কি ছিল? এটা ছিল, তাই না? আমি যদি এটাকে আমার লজিক্যালের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারি এই যে এরকম করে, তাহলে আমার ওয়াই ইকুয়েশনটা অনেক কমে গেল না? কিন্তু আমি যদি এটা না করতাম, আমি যদি এখানে অন্য জিনিস লিখতাম, ধরো এই যে এ বি লিখলাম, তাহলে আমার কি করতে হতো? এটার জন্য আবার প্লাস লিখে লিখতে হতো S2 S1 প্রাইম A0 প্রাইম বি। যদি আমি এখানে বি লিখতাম, তাহলে আমার একটা ইয়ে অলরেডি বেড়ে যেত, একটা ইকুয়েশন আরো বেড়ে যেত। তারপরে মনে করো আমি যদি এখানে বি না ধরো অল ওয়ান লিখলাম, তাহলে কি হতো? সেম জিনিসটাই, S2 S1 প্রাইম A0 প্রাইম এ, তারপর আমার অল ওয়ানের জন্য লিখতে হতো। এটা যাতে আমার না করতে হয়, এই ইকুয়েশনটাতে সিম্পলি যাতে থাকে এই জিনিসটা, এই জন্য হচ্ছে আমি এই একই জিনিসই আবার এখানে লেখা শুরু করছি। এই BS0 B প্রাইম S1, এটার উপর বেস করেই আমি লেখা শুরু করছি। এখন বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আগাইলাম। এখন হচ্ছে দেখো, আমি অ্যাকচুয়ালি এখান থেকে কি কি পাবো? এ আর জিরো কে যদি আমি এক্সঅল করি, আমি এই পাবো আবার। এই যে দেখো, এই পাবো। এ আর বি কে যদি এক্সঅল করি, তাহলে এ এক্সঅল বি পাবো, স্বাভাবিক। এ আর বি প্রাইম কে যদি এক্সঅল করি, তাহলে হচ্ছে আমি এক্স নট পাবো। এই যে এই পাশে করে দেওয়া আছে, দেখতে পারো এই যে এখানে এ এক্স নট বি। আর এর সাথে অল ওয়ান কে যদি তুমি এক্সঅল করো, যেটা ফার্স্টে বলছিলাম, তাহলে হচ্ছে পুরোটা কমপ্লিমেন্ট হয়ে যায়, এই যে নট এ। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে করো কোয়েশ্চেনে বলা আছে তোমার লাগবে হচ্ছে এ অর বি, তারপর লাগবে মনে করো হচ্ছে তোমার এ এন্ড বি, তারপর হচ্ছে ধরো আর কি আছে, এ ন্যান্ড বা এ নর এরকম আছে। তখন তুমি কি করবা? তোমার তো হচ্ছে চারটাই মাত্র অপশন ছিল। এই কয়টা সিলেকশন পিনের জন্য তোমার অপশন ছিল হচ্ছে এই কয়টাই, এই চারটাই। এই চারটার মধ্যে তুমি আর অ্যাকোমোডেট করতে পারতেছো না, তাহলে কি করবা? একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এটা, এ তোমার একবার আসেই, আমার তো ওকে দরকার নেই আর। ট্রান্সফার এই তো হচ্ছে আলটিমেটলি, তাই না? লজিক হোক অ্যারিথমেটিক হোক, একেই তো ট্রান্সফার করতেছে। তো এই কি আমার অ্যাকচুয়ালি দরকার নেই, রিডান্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এইটার এইটার স্কোপে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে আমার লাগবে হচ্ছে এ অর বি, আর হচ্ছে এ এন্ড বি। ক্লাসে এটাই করাইছিল। তাহলে আমার এখানে আসছে এ, কিন্তু আমার চাই হচ্ছে এ অর বি, এই যে অর। আর এখানে হচ্ছে এ এক্স নট ছিল, বাট আমার চাই হচ্ছে এ এন্ড বি। ঠিক আছে? এখন ফার্স্টে একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, যে আমার এই হচ্ছে কোনো অপারেশন বুঝে না। এই যে ও অর করতেছে না এক্সঅর করতেছে, নাকি এই এন্ড করতেছে না নট করতেছে, এগুলো সে কিছুই বোঝে না। সে খালি বুঝে হচ্ছে যে আমাকে এই কাজটা করতে হবে, এফ ইকুয়াল টু এক্স এক্সঅর ওয়াই এক্সঅর জেড। ঠিক আছে? ও এটা ছাড়া আর কিছু বুঝে না। আমি এই সিলেকশন পিন গুলো কেন ইউজ করছি? এইলিউকে বোঝানোর জন্য না, বরং আমি আমার ইনপুট গুলাকে মডিফাই করে এইলিউর কাছে পাঠানো, যাতে ও আমাকে ঠিক আউটপুটটা দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যা করার আমি এই হচ্ছে পিনটার মধ্যে করতে পারবো, এই ইনপুটটার মধ্যে করতে পারবো। তাহলে আমি এতে এমন একটা কাজ করব, যেটার কারণে হচ্ছে সে আমাকে এই ঘরের ফাংশনের মধ্যেই কাজ করে আমাকে একটা অরের আউটপুট দিবে। কথা গেস বুঝো নাই? মানে এই কাজটার মধ্যেই সে আমাকে এমন একটা আউটপুট দিবে, যেটার কারণে আমি এ অর বি এর রেজাল্টটা পাবো। এটি আমি এখন কিভাবে করবো? এই এটা হচ্ছে, সরি, ওকে, এই কাজটা হচ্ছে দেখো, আমি আমার ফুল অ্যাডারে যখন আমি এক্স কে ইনপুট দিব, ইনপুটটা আমি শুধু এ কে দিব না, আমি এর সাথে অন্য কিছু একটাকে দিব, একটা কিছু অ্যাড করে দিব, যেটা হচ্ছে আমার কে।
ঠিক আছে। আচ্ছা, এই কেটা এখন কি হইতে পারে এটা বের করবো। Just a moment. আচ্ছা, এই টেবিলটা তোমরা একটু খেয়াল করো, আমি আর ডিটেইলি সবগুলো করে দেখালাম না, তোমরা একটু চাইলে বাসায় করে দেখতে পারো ক্লাসের পরে। আমার অ্যাডার বুঝে হচ্ছে এই জিনিসটা, তাই আমি হচ্ছে এর সাথে এমন কিছু একটা অ্যাড করে দিলাম যেটা সে ওয়াই এর সাথে এক্সঅর করার পরে আমাকে আমার ডিজায়ার্ড আউটপুটটা দিবে। এই যেটা হচ্ছে আমার ডিজায়ার্ড আউটপুট, ধরো কথার কথা। আর এটা হচ্ছে আমার কে তে পসিবল ইনপুট, এই যে ওয়াই এর পসিবল ইনপুট। এটাও একটা পারমিউটেশন। আমি কে তে কি কি বসাতে পারবো, আমি জিরো বসাতে পারবো, অল ওয়ান বসাতে, সরি ওয়ান বসাতে পারবো, বি বসাতে পারবো, বি প্রাইম বসাতে পারবো। আচ্ছা, এবং একইভাবে আমি ওয়াই তে তো ওই আগের মতো জিরো বি বি প্রাইম ওয়ান বসাতে পারবো, যেটা আমার অলরেডি ছিলই, আগে থেকেই ছিল এখানে। জিরো বি বি প্রাইম অল ওয়ান আমার আগে থেকেই ছিল। আচ্ছা, তো এই টেবিলটা পুরোপুরি মনে রাখার দরকার নেই, বাট কিছু জিনিস একটু মাথায় রেখো, যেমন হচ্ছে অরটা তো ইজি, এই যে মনে করো নর কখন পাবা, ন্যান্ড কখন পাবা, এটা একটু মনে রাখো। আমার মনে হয় কালকে এই দুইটাই দিবে, নর আর ন্যান্ডই দিবে কালকে। কালকে মানে যে যে দিন এক্সাম হয়। আচ্ছা ঠিক আছে, এদিকে আমার করে দেখাতে হবে না, এটা পারবা। জাস্ট এক্সাম্পল একটা বাম পাশে দেয়া আছে, দেখতে পারো চাইলে। নর এই যে আর এটা এন্ডটা করে দেখান ভাইয়া প্লিজ। ওফ, বাহ। আচ্ছা ঠিক আছে, নর, এই যে এটা। আমার এফ এর ভ্যালু কি ছিল, এক্স প্লাস, সরি এক্স, এক্সর, এক্সরটা কই পাবো। আচ্ছা ধরো এখানে এক্সর ওয়াই, এক্সর জেড, ঠিক আছে। এই জেডটা আমার আলটিমেটলি লাগতেছে না, কারণ আমার লজিক্যালি কোনো ই নাই, ক্যারি নাই, এটা চলে যাবে। কথা ক্লিয়ার? আচ্ছা, ইকুয়ালস টু এই এক্সটা আমি আমি হচ্ছে মডিফাই করে আমার অ্যাডারে পাঠাবো। এক্স প্লাস সামথিং, এই সামথিংটা হচ্ছে আমার কে, ঠিক আছে। তারপর হচ্ছে এক্স অর ওয়াই। এখন এই দুইটাকে আমি মডিফাই করব, এইটাকে আর হচ্ছে এইটাকে, ঠিক আছে। আচ্ছা, তো পরীক্ষার হলে হচ্ছে বসে থেকে ট্রাই করার অ্যাকচুয়ালি টাইম পাবো না, যে এখানে জিরো বসে দেখি, এখানে বি বসে দেখি, এখানে বি প্রাইম বসে দেখি কি হয়। তো এই জন্য বেটার হচ্ছে একটু কষ্ট করে এই ওই বক্সটা মনে রাখা, ওটা স্লাইডে দেয়া আছে, কয়েকটা মনে রাখলে আই গেস পারবা। নর যেটা করতে বলছিল, নরের জন্য হচ্ছে বি আর ওয়ান লাগবে, অর্থাৎ আমার কে তে লাগবে হচ্ছে বি, এখানে হচ্ছে বি, আর ওয়াই লাগবে হচ্ছে ওয়ান। তাহলে এক্স, আর হ্যাঁ, আর এক্স এ কি বসাবো আমরা, এ বসাবো, কারণ এই তো আমার যাচ্ছে এক্স দিয়ে। আচ্ছা, এ প্লাস কে তে কি বসেছিলাম, বি, এক্স অর ওয়ান। আচ্ছা, এক্স অর এর ফর্মুলা কি, আই গেস মনে আছে সবারই। এ প্রাইম বি প্লাস বি প্রাইম এ। আচ্ছা, এই হলো আমার এ, এই গেল আমার এ প্রাইম, তারপর হচ্ছে ইনটু এই হলো আমার বি, ঠিক আছে।
প্লাস এই হইলো আমার এ, এ হইলো আমার এ, ইয়ে 1 প্রাইম মানে কি 0, তাই না? তাইলে আমার ওই পার্টটা চলে যাবে। ওকে, তাহলে আমার কি আসলো এখানে? ওকে, পরেরটা হয়ে গেছে এটা। শিওর? হ্যাঁ হয়ে গেছে তো, এ প্লাস বি হোল প্রাইম নর। আচ্ছা হ্যাঁ, নর হয়ে গেছে এক্স্যাক্টলি। তাই হোক, লিখে দিই তারপরেও, এ প্লাস বি হোল প্রাইম, শেষ। এটি হচ্ছে আমার নর, ঠিক আছে। এরপরে হচ্ছে ন্যান্ড, এ ন্যান্ড বি। ন্যান্ড বির জন্য হচ্ছে বি প্রাইম বি, তাহলে আমার এক্স এই যে কে এর ভ্যালুতে বসবে হচ্ছে বি প্রাইম, ওয়াই এ বসবে হচ্ছে বি। এটা করে দেওয়া আছে এখানে। হুম, এখানে মনে হয় একটু ট্রিক্স আছে। আচ্ছা করে দেখি, পরেরটা করে দেখি, এটাতে একটু আচ্ছা অরেরটা ট্রিক্স কর। অর 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 বুঝিনি। অর অর, অর এ হ্যাঁ অর বি, অর অর এটা তো হ্যাঁ অর। সবচেয়ে সোজা। অর তো দেখ ওখানে ন্যান্ড লেখাই তো আছে, করাই আছে স্লাইডে। অরও তো করাই আছে ওখানে। ওই ওই যেটা করা করা নাই ওটা দেখা। আচ্ছা ওকে, ন্যানটা করি। ন্যান না, দাঁড়াও, ন্যানটা তো করাই আছে। আচ্ছা ন্যান্ডও করাই আছে, তো আই গেস আমার মনে হয় আর কিছু করার দরকার নেই, সবই তো দেয়া আছে। কারো কি কিছু লাগবে আর? বলো, আর কোনো অপারেশন দেখাইতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রসিড করি। আচ্ছা এখন যে স্ট্যাটাস অর ফ্ল্যাগ রেজিস্টার। আচ্ছা, আমাদের ফ্ল্যাগ কি কি আছে? স্ট্যাটাস ফ্ল্যাগ এক হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ বা হচ্ছে ভি, আর ওভারফ্লো হচ্ছে ক্যারি সাইন হ্যাঁ ক্যারি জিরো। সাইন, আর হচ্ছে জিরো ফ্ল্যাগ। ঠিক আছে, এখন কোনটা কিভাবে ডিরাইভ করতে হয়? ক্যারি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ হচ্ছে আমার একদম লাস্ট ক্যারি আউট, যেটা আমার অপারেশন শেষ হওয়ার পরে একদম ফাইনাল যে ক্যারিটা আসে সেটাই হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, ধরো এখানে 8 বিটের কাজ করা হয়েছে, এই 8 নাম্বার বিট কাজ করার পরে সাম করার পরে যেই ক্যারিটা আসবে সেটাই হচ্ছে আমার এই ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, আচ্ছা সাইন ফ্ল্যাগটা কি? সঠিক। আমার এমএসবি যদি 1 হয় তাহলে হচ্ছে এটা একটা নেগেটিভ নাম্বার বোঝায়। তো তার মানে হচ্ছে আমার এমএসবি যদি 1 হয় তাহলে অবশ্যই সেটা একটা নেগেটিভ নাম্বার বোঝাবে, এবং সেটা হচ্ছে আমার সাইন ফ্ল্যাগের ইন্ডিকেশন। তাইলে আমার ধর একটা অপারেশন হইলো, হওয়ার পরে হচ্ছে এমএসবি তে 1 আসলো, সেটাই যদি আমার সাইন ফ্ল্যাগে প্রপাগেট করি তাহলে হচ্ছে আমার কাজ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। এই হচ্ছে সিম্পলেস্ট হুম। ফ্ল্যাগ এখানে। আচ্ছা, এরপর হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ মানে হচ্ছে আমার প্রত্যেকটা বিটে হচ্ছে জিরো আছে, প্রত্যেকটা লাইনে হচ্ছে জিরো আছে, আউটপুট লাইনে। এটা কিভাবে করব? জাস্ট প্রত্যেকটা লাইন থেকে একটা নর গেট টানলেই হয়ে যাবে, আর কিছু না। এটা এখানে লজিকটা একটু কি? সাইডে গেলে ভালো হতো। ও স্লাইডে, সরি 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 সরি, মনে নাই আমার, এক্সট্রিমলি সরি, সরি খেয়াল করি নাই। আচ্ছা আবার ভেরি ফার্স্ট গুড। থেকে দেখাচ্ছি। আচ্ছা, এই হইলো আমার ফিগারটা। একদম ফাইনাল যে ক্যারিটা আমার, সেটাই হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগে যাবে। ঠিক আছে, ফাইনাল ক্যারি বলতে কোনটা হয়ে গেল? এই যে সি আউটটা, একটা তো আমি সিন দিলাম একদম ফার্স্টের সিন, এটা থেকে একটা ক্যারি বের হবে, এই ফার্স্ট বিটটা এই এলএসবি অপারেটর পর একটা ক্যারি আসবে, তারপর হচ্ছে সেকেন্ড বিট, তারপর থার্ড বিট, এরকম লাস্টের বিটটা অপারেশনের পর একটা ক্যারি আউট আসবে, এটি হচ্ছে আমার ক্যারি ফ্ল্যাগ। ঠিক আছে, এই তোমার সাইন ফ্ল্যাগ হচ্ছে কোনটা? এই যে এটা ধরো এলএসবি, এটা তারপরে বিট, তারপরে বিট হচ্ছে এমএসবি,
এমএসবি থেকে ধরো একটা ভ্যালু আসলো, হ্যাঁ, এটি হচ্ছে আমার সাইন বিট। আগে সবাই জানো এমএসবি যদি 1 হয় তাহলে এটা নেগেটিভ নাম্বার বোঝায়। তো এই জন্য সিম্পলি এমএসবিটাই হচ্ছে আমার সাইন ফ্ল্যাগের ইন্ডিকেটর। ওকে, এরপর হচ্ছে আমার জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগ মানে হচ্ছে আমার সবগুলা পিনে হচ্ছে থাকতে হবে, কি বলে ওটাকে, F1 জিরো। F2 F3 F4 এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এটা লজিকটা কি আমার, F1 প্রাইম মানে F1 এ জিরো হতে হবে এবং F2 তে জিরো হতে হবে এবং F3 তে জিরো হতে হবে এবং হাবি জাবি হবে সন সবগুলো জিরো হতে হবে, তাহলে জিরো ফ্ল্যাগ 1। এক্স্যাক্টলি। এখন এটাকে ইমপ্লিমেন্ট করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে এটা ডি মর্গানস লতে অমনি ভাঙাইছে, আগে সেটা এক্সপ্লেনেটরি আমি এটা বুঝাইলাম না এখন। সিম্পলি প্রত্যেকটা লাইন থেকে হচ্ছে একটা নর গেট দিয়ে জেড ফ্ল্যাগের সাথে কানেক্ট করছে। তাহলে যখনই আমার প্রত্যেকটা লাইন জিরো হবে তখন আমার জিরো ফ্ল্যাগটা কি হবে, জিরো না ওয়ান, ওয়ান হবে। জিরো ফ্ল্যাগ 1 হবে। এক্স্যাক্টলি, জিরো ফ্ল্যাগ ওয়ান হবে। আচ্ছা, এখন হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগের জন্য হচ্ছে আমার এই যে ফাইনাল যে ক্যারি আউটটা আসছে এবং তার ঠিক আগের ক্যারি, এই দুইটাকে আমি এক্সঅর করব। এই এক্সঅর করার পর যে রেজাল্টটা সেটা হচ্ছে আমি আমার এই ইসে বসাবো, ওভারফ্লো ফ্ল্যাগে বসাবো। আমাদের সিটি ওয়ানে এরকম একটা কোয়েশ্চেন আসছিল যে কোন কোন অপারেশনে হচ্ছে ওভারফ্লো হবে কিনা বের করতে। তো ওইটা বের করার সিস্টেম ছিল এটা, ওই ফাইনাল ক্যারিটা আর তার আগের ক্যারিটাকে এক্সঅর করে দেখাইতে হতো যে এক্সঅর হবে কিনা। এটাই, এক্সোর করে কি আসলে ওভারফ্লো হবে, কি আসলে হবে না। এক্সঅর করে যদি ওয়ান আসে, অর্থাৎ আমার হচ্ছে ক্যারি যদি ডিফারেন্ট হয়, একদম ফাইনাল ক্যারি আর তার আগের ক্যারি যদি ডিফারেন্ট হয় তাহলে হচ্ছে আমার ওভারফ্লো হবে, তাছাড়া হবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইটা কালকে দিবে না, মানে পরীক্ষায় এটা দিবে না, পরীক্ষায় দিবে হচ্ছে কম্পারেটর, এই যেটা দিবে তোমার এই ফ্ল্যাগ থেকে কিছু ডিডাকশন বের করতে হবে, মানে কিছু রিলেশন দেখাইতে হবে, ওটার জন্য সার্কিট ডিজাইন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা একটা একটা করে বুঝাচ্ছি। ওকে, এ ইকুয়াল টু বি মানে কি, এ ইকুয়াল টু বি মানে হচ্ছে আমার জেড ফ্ল্যাগটা ওয়ান হবে, এটাই তো, তাই না? আচ্ছা কেন? আচ্ছা, ও আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমার কম্পারেটর যে কাজটা করে সেটা হচ্ছে দুইটা নাম্বারকে সাবট্রাক্ট করে। ধর আমি বললাম যে এ গ্রেটার দেন বি না লেস দেন বি এটা দেখার জন্য, তো ও যেটা করবে সেটা হচ্ছে ও আগে এ মাইনাস বিটা চালাবে, চালানোর পরে হচ্ছে এই কন্ডিশন অফ স্ট্যাটাস বিটস, মানে তোমার স্ট্যাটাস ফ্ল্যাগ গুলার কন্ডিশন থেকে সে ডিটারমাইন করবে যে এটা এর থেকে বড় না ইকুয়াল না ছোট নাকি এরকম। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে আনসাইন্ড অপারেশনের জন্য। ঠিক আছে, এখানে তেমন কোনো আচ্ছা কমপ্লিকেশন নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এ ইকুয়াল টু বি যখন হবে তখন এ মাইনাস বি করলে অ্যাকচুয়ালি কি হবে, আমার আমার জেড ফ্ল্যাগটা ওয়ান আসবে, সাথে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে ক্যারি আউট। একটা ক্যারি আউটে একটা ওয়ান আসে, বাট আমরা হচ্ছে এটা মানে ডিসকার্ড করি অ্যাকচুয়ালি। দুইটা সেম মানে আহ, দুইটা নাম্বারকে, সরি আমি একটু রিফ্রেম করি আমার কথাটা। দুইটা সমান নাম্বারকে বিয়োগ করলে তো জিরোই আসে, ওটাই জিরো বোঝাতে আসে চাচ্ছি, এবং বুঝতে না না পারছি। এবং সাথে একটা ক্যারি আসে, কামাল একটু ওয়েট কর, একটা ক্যারি আসে সাথে, ক্যারিটা কেমনে আসে দেখাই। ধরো এ ইকুয়াল টু 1010, ঠিক আছে। কোথায় গেছিস? দেখতেছি না। আমি মনে করো, ও ওয়ার্ড শিট, ওয়ার্ড ফাইলটা দেখা। সরি, থ্যাংক ইউ দে আমার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এ ইকুয়াল টু 1010, তাহলে আমার মাইনাসে মানে কি হবে, যদি মাইনাসে বুঝতে চাই তাহলে ফার্স্ট টাইম আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, মানে এ বার, তারপর হচ্ছে স্যার ওয়ান করবো, এবার এ কমপ্লিমেন্ট মানে কি। মিটিংটা এখন শেষ হয়ে যাবে কিন্তু ভাই। ও শিট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা দেখায়নি, কতক্ষণ আছে আর? এই তো 2 সেকেন্ড। 1 2 3 4 বাই বাই 5। আকরাম। আচ্ছা